একজন ধনী ব্যবসায়ীর 4 জন স্ত্রী ছিল। সে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত চতুর্থ স্ত্রীকে। সে তাকে বাজারে সবচেয়ে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়াতো। তারপরের স্থান ছিল তৃতীয় স্ত্রীর, কারণ সে ছিল সবচেয়ে পরমা সুন্দরী। সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তার বন্ধু মহলের কাছে নিয়ে গিয়ে গর্ব করে বলতো, দেখেছ আমার ডানা কাটা পরি, এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে। এমন স্ত্রী কয়জনের আছে? তবে সে সব সময় ভয়েও থাকত, যদি সে অন্য কারোর সাথে পালিয়ে যায় তাহলে আমার কি হবে। অন্যদিকে তৃতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমান। স্বামী কোনো সমস্যায় পড়লে মুহূর্তেই তার বুদ্ধি দিয়ে সমাধান করে দিত। অপরদিকে তার প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত। সে স্বামীর খেদমত করা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজকর্ম করত এবং স্বামীর ধন সম্পদ ও আগলে রাখত। তবুও স্বামী তাকে পছন্দ করত না, সারাক্ষণ অবহেলাই করত। একদিন লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল, আমি তো বেশি দিন বাঁচব না, কিন্তু আমার এত ধন সম্পদ, বিশাল বহুল গাড়ি বাড়ি, 4 জন স্ত্রী, অথচ আমার মৃত্যুর পর আমি তো একা হয়ে যাব। এ কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে বলল, শুনো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবেসেছি, ভালো ভালো খাবার খাইয়েছি, ভালো মানের পোশাক পরিয়েছি, তোমার সকল আবদার পূরণ করেছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি। আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথেই থাকবে? চতুর্থ স্ত্রী বল, কখনোই না। মরার পর কেউ কি কারো সাথে থাকে? এ বলে সে হন হন করে চলে গেল। এ কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল। এবার তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করল, আমি তোমাকে সব সময় ভালোবেসেছি, এখন আমি মারা যাচ্ছি, মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? স্ত্রী বলল, জীবনেও না। আমি আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এ কথা শুনে লোকটি আরো দুঃখ পেল। তখন সে দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করল, আমি সব সময় সফল কাজে তোমার পরামর্শ নিয়েছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? দ্বিতীয় স্ত্রী বল, আই এম সরি, এ কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি শুধুমাত্র তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারি। হঠাৎ আড়াল থেকে একটি চিরচেনা কণ্ঠস্বর বলে উঠল, আমি চিরকাল তোমার সঙ্গে থাকব, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। এই কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন, সে আর কেউ না, এই যে তার প্রথম স্ত্রী। বহুদিন পর লোকটি বর বইয়ের দিকে তাকিয়ে দেখল। সে তার প্রতি এতটাই অযত্ন আর অবিচার করেছিল যে সে আজ দুর্বল হয়ে গেছে, ঠিকমতো দাঁড়াতেই তার কষ্ট হচ্ছে। এবার লোকটি বলতে লাগলো, হাই কপাল, এ আমি কি করলাম যে আমার অতি আপনজন ছিল, আমি তাকেই অযত্ন আর অবহেলা করেছি। বন্ধুরা, আসলেই আমাদের সবার জীবনেই 4 জন স্ত্রী রয়েছে। চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর। আমরা যতই সময় আশ্রম ব্যয় করি না কেন, মৃত্যুর পর সে আমাদের সাথে থাকবে না। তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পদ এবং মর্যাদা, যা আমাদের মৃত্যুর সাথে সাথে অন্যের কাছে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও আত্মীয় স্বজন। তারা আমাদের জীবন দশায় যতই কাছাকাছি থাকুক না কেন, মৃত্যুর পর তারাও আমাদের সাথে থাকবে না। আর প্রথম স্ত্রী হচ্ছে আমাদের ঈমান, যাকে আমরা সব সময় অবহেলা করি, কিন্তু সেই একমাত্র যে কিনা আমরা যেখানে যাই সে আমাদের অনুসরণ করে। অথচ আমরা অর্থ, আভিজাত্য আর দুনিয়ায় সুখের পিছনে ছুটতে গিয়ে মূল্যবান জিনিসটাকে গুরুত্ব দিই না। তাই আমাদের উচিত এখন থেকে ঈমানের যত্ন নিয়ে তাকে শক্তিশালী করা, মৃত্যু শয্যায় পৌঁছানো পর্যন্ত।